নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমানভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা নিজের জেলায় কিন্তু পোস্টিং পেয়ে যাবে বা নিজের এলাকায় তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। রাজ্যের প্রত্যেক জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। আর এখানে সাথে সাথে বন্ধুরা, ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে সবাই আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে তোমাদের যে মিনিমাম যে বয়স যেটা চাই সেটা হচ্ছে 18 বছর বয়স কিন্তু চাওয়া হয়েছে। মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে থাকে এবং পাশাপাশি এখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং সাথে 12 পাস কোয়ালিফিকেশন এবং হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি বন্ধুরা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেটরা যেমন আবেদন করতে অর্থাৎ আবেদন করার সুযোগ পাচ্ছ, তেমনই কিন্তু এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস লাগবে না, তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে না। রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। ইন্টারভিউ হয়েছে, শুধু ইন্টারভিউ হবে এখানে। এবং সাথে সাথে বন্ধুরা, অনলাইনে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, বন্ধুরা অনলাইনে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই অ্যাপ্লাই প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। A to Z ইনফরমেশন কিন্তু রয়েছে, ভিডিওটি একদম স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো, যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়সে বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে এবং কিভাবে তোমরা এখানে আবেদন করবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আবেদন মূল্য লাগছে কিনা, এবং সাথে সাথে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটি। এদের অফিসিয়াল ওয়েবসাইটের আসার যে লিঙ্কটি, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন হচ্ছে পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা চলে আসতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটি জেলার তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলা রয়েছে, প্রথম থেকে দেখে শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে নর্থ 24 পরগনাস রয়েছে, কলকাতা, হাওড়া, কল্যাণী, মুর্শিদাবাদ, নদিয়া, দেখতে পাচ্ছ পাঁশকুড়া রয়েছে, আর সাউথ 24 পরগনাস, হুগলি, চুরি, পুরুলিয়ার বিবরণ দেখতে পাচ্ছ। সমস্ত জেলার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, নিজ জেলায় কিন্তু এখানে পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কি আপডেট রয়েছে সমস্তটাই তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছ এরকম কিন্তু বেশ কিছু ইন্টারফেস কিন্তু দেখাবে, যেখানে তোমাদের কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে স্টেট। এখানে যদি ক্লিক করি সমস্ত স্টেটগুলো কিন্তু দেখাবে, তোমরা বিভিন্ন স্টেটের তরফ থেকে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ বিভিন্ন রাজ্যের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেক্ট করে নিলাম। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে সিটি, সিলেক্টেড সিটি রয়েছে। তো এখানে এর উপরে ক্লিক করলে তোমাদের সমস্ত জেলার নামগুলো কিন্তু দেখাবে, যে জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই জেলার নাম কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। দেখে নাও, তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেখতে হচ্ছে নিজের সমস্ত জেলার নাম কিন্তু চলে আসলো। তোমাদের যে জেলা পছন্দ অবশ্যই সেই জেলা এখান থেকে সিলেক্ট করবে। এখান থেকে সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু পরবর্তী আরেকটি অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সিলেক্ট এরিয়া, দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট এরিয়া বলা হয়েছে। তো এর উপরে যখন ক্লিক করবে, তোমাদের যে নদিয়া ডিস্ট্রিক্ট করলে এবং তার যে লোকাল আছে, যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এরিয়াগুলো কিন্তু এখানে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রয়েছে, দানতলা রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ বেতরডুবুরি রয়েছে। এইভাবে দেখতে হচ্ছে বিভিন্ন লোকেশন কিন্তু তোমাদের এখানে শো করবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রয়েছে সিলেক্ট জব রোল। তো এখানে তোমরা কি ধরনের কাজ করতে ইচ্ছুক সেই কাজের কিন্তু এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এই যে সমস্ত জায়গা, অর্থাৎ কোন কোন তোমরা কাজ করতে ইচ্ছুক সমস্ত কাজের কিন্তু এখানে টোটালি কিন্তু বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ টোটালি বিবরণ কিন্তু দেওয়া রয়েছে। তো আমি একটি বিষয় নিয়ে আমি এখানে দেখাবো, তো সেটা দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু অপশন তোমাদের কিন্তু দেখাবে, তার মধ্যে তোমাদের যেটা পছন্দ অবশ্যই সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে অ্যাপ্রেন্টিসশিপে আমি এটাকে চুজ করলাম।
তো চুজ করার পরে এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ জব সার্চ বলে একটি অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে কিন্তু তোমাদের কিন্তু অপশন আসবে, অর্থাৎ তোমাদের দেখতে পাচ্ছ এই এই জব রোল সম্পর্কিত বিবরণ তথ্য কিন্তু এখানে দেবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিস রিটেল ট্রেনিং অ্যাসোসিয়েট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিযুক্ত হতে হবে। তো এর কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হবে। যেখানে দেখতে পাচ্ছ এসএসসি অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, পাশাপাশি বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন এবং হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারো, বলা হচ্ছে এনি নন ফার্মাসি ডিগ্রি, অর্থাৎ তোমাদের এরকম ডিগ্রি যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। এই ডিটেলস যদি দেখতে চাও এখানে এর উপর ভিউ ডিটেলস ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু অফিসিয়ালি ভাবে সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো তোমরা এই পোস্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এর উপরে ক্লিক করে দিলেই তোমরা কিন্তু একটি পেজে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সাথে সাথে আমরা এর উপরে ক্লিক করে দেবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা এবার দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ক্লিক করার পর কিন্তু এই পেজে আমাদের নিয়ে চলে আসলো। তো যেখানে তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো এখানে তোমরা কিন্তু 18 বছর বয়স যদি তোমাদের থাকে এবং পাশাপাশি মাধ্যমিক 12 পাশে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা সাথে সাথে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো নিজের জেলায় কিন্তু এখানে পোস্টিং হবে, নিজের এলাকায় তোমাদের কিন্তু পোস্টিং হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমার কি বলছে ফুল নেম, দেখতে পাচ্ছ ফুল নেম যেগুলো অ্যাজ পার আধার কার্ড, আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু রয়েছে এদিকে দেখছো ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হচ্ছে, ইমেল আইডি অবশ্যই ভ্যালিড ইমেল আইডি তোমরা কিন্তু দেবে। পাশাপাশি হচ্ছে মোবাইল নাম্বার তোমাদেরকে মেনশন করতে হবে। জেন্ডার রয়েছে, তো জেন্ডার মেল না ফিমেল অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে। পাশাপাশি তোমাদের রয়েছে কিন্তু ডেট অফ বার্থ, ডান দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট অফ বার্থ মেনশন করে দিচ্ছে, ডেট অফ বার্থ তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়ে দেবে। তারপর পরবর্তীতে রয়েছে তোমাদের প্রিপেয়ার্ড জব লোকেশন, দেখতে পাচ্ছ অর্থাৎ কোন লোকেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো, অর্থাৎ তোমরা যে লোকেশনের থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই লোকেশন এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো তার আগে এখান থেকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশনগুলো কিন্তু রয়েছে। আমরা যেহেতু এখানে নদিয়া ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করেছিলাম সেইখানে দেখতে পাচ্ছ তার কিন্তু বিভিন্ন এরিয়াগুলো কিন্তু দেখাচ্ছে। এখান থেকে তোমরা যে এরিয়ায় আবেদন করতে চাইছো সেই এরিয়া এখান থেকে সিলেক্ট করে দেবে। এইভাবে সিলেক্ট করে দিলে তারপরে দেখতে পাচ্ছ এইদিকে তোমাদের যেটা চেয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ যেটা তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলা আছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা, তো অবশ্যই তোমরা এখানে মাধ্যমিক পাশে আবেদন করে দেবে, যেহেতু মাধ্যমিক পাশের ক্ষেত্রেই সুবিধা হবে। তো এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর তোমাদের কিন্তু নেক্সটে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আরেকটি নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। তো এই নেক্সটে ক্লিক করার পরে তোমাদের পরবর্তী যে পেজে নিয়ে যাবে সেই পেজে তোমাদের কিন্তু আধারের নাম্বার কিন্তু দিতে হচ্ছে, সমস্ত আধারের নাম্বার কিন্তু ডিটেলস তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু একটি রিজুম কিন্তু আপলোড করতে হবে, রিজুম অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সেখানে তোমাদের ফটো, নাম, ঠিকানা থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন এবং পাশাপাশি অ্যাড্রেস এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো, কোয়ালিফিকেশন সম্বন্ধে জেড কিন্তু ইনফরমেশন তোমাদের কিন্তু সেখানে দিয়ে দিতে হবে। তো আধার নাম্বার দেওয়ার পরে তোমাদের কিন্তু একটি পরবর্তী স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু বায়োডাটা বা রিজুম তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সেই বায়োডাটা বা রিজুমে তোমাদের কিন্তু ছবি থাকবে, তারপরে তোমাদের থাকবে হচ্ছে তোমাদের নাম, তারপরে অ্যাড্রেস থাকবে, তারপরে তোমাদের কিন্তু থাকবে কোয়ালিফিকেশন, আর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেগুলো। তো A to Z এর ডিটেলস ইনফরমেশন তোমাদের কিন্তু বায়োডাটায় থাকবে, সেই বায়োডাটা তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের অপশন কিন্তু রয়েছে, তো এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জিরো করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো পরবর্তী স্টেপে কিন্তু এটি রয়েছে, তারপরে কিন্তু সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা সবাই এখানে আবেদন করো, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ, নিজের জেলায় কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো এখানে যে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে বন্ধুরা। অ্যাপোলো ফার্মেসির থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন শুরু হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, 12 পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কিন্তু ডেট কিন্তু মেনশন করে দেওয়া নেই, তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করা তোমাদের সুযোগ রয়েছে। তো এখানে লাস্ট ডেট সংক্রান্ত কোনো কিন্তু আপডেট কিন্তু দেওয়া নেই। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো। গুরুত্বপূর্ণ একটি সংস্থা বন্ধুরা, যেখানে দেখতে পাচ্ছ অ্যাপোলোর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ অ্যাপোলো ফার্মেসির তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। খুব গুরুত্বপূর্ণ জব, যেখানে কিন্তু তোমাদের স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের থাকে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো।
আর এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো সাথে সাথে বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। আর পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারাও যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।